বন্ধুরা, এখন আমি একটু ভাজা করব, আলু আর ঢ্যাঁড়স ভাজা করব। ফিরে আর কিচ্ছু ভাল লাগছে না। আর কি বলবো, এত গরমে মনে হচ্ছে শুধু জলের মধ্যে ডুবে থাকি, ভাল লাগছে না। একটু আলু ভাজা করব, একটু ঢ্যাঁড়স ভাজা করব, আর ভাতে জল দিয়ে দেবো ভাবছি। ছেলে তো জল ভাত খাবে না। তরকারি আছে, সকালে মাছের তরকারি আছে। ফিরে আর কিছু ভাল লাগছে না। এই আলুটা কেটে নিই, আলু ভাজা করব আর একটু ঢ্যাঁড়স ভাজা করব। একসঙ্গেই ভাজাটা করে নেব। একদম ভাল লাগছে না, পুরো ঘেমে যাচ্ছি। কি করব ভেবে পাচ্ছি না, এত গরম লাগছে না। এই গরমের মধ্যে খেতেও ইচ্ছা করছে না, শুধু মনে হচ্ছে লস্যি খাই, তারপরে হচ্ছে বেলের শরবত খাই, একটু গ্লুকন্ডি খাই। মানে ঠান্ডা ঠান্ডা জিনিস হলে, মানে আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, এগুলো হলে আমার খুব ভালো হয়। এত গরম ভাত রুটি কিচ্ছু খেতে ভালো লাগছে না। কিন্তু কী করবো, খেতে তো হবে, না খেয়েও শোয়া যাবে না, বকাবকি করবে। আর গরমটা প্রচুর গরম পড়েছে। গরমটা যদিও সবারই গরমটা লাগছে, এত গরম। উফ, এই যে আলুটা ছাড়িয়ে নিয়েছি, আলুটা কেটে নেবো। ঢ্যাঁড়স আছে, ঢ্যাঁড়সগুলো কাটবো। খেতেও ইচ্ছা করছে না। ফিরে তো কিছু ভালো লাগে না, কাজ থেকে ফিরে আর ইচ্ছা করে না, রান্নাও করতে ইচ্ছা করে না। তারপরে এত গরমে আরও ইচ্ছা করে না। সারাদিন ওখানে অফিসে থাকি এসির মধ্যে, বাইরে বেরোলেই গরম। এইবার বাড়িতে এলাম, যতক্ষণ না খেয়ে দিয়ে যাচ্ছি রুমে, ততক্ষণ এই গরম ভোগ করতে হবে। এবার ঢ্যাঁড়সগুলো কেটে নেবো। ঢ্যাঁড়স এই যে একটু ছোটো ছোটো করে কেটে নিই, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। দুদিন বেরোয়নি, দুদিন বাড়িতেই ছিলাম। হয়ে গেছে, এই যে ঢ্যাঁড়স আলু কেটে নিয়েছি, এবার ভাজা করব। ঢ্যাঁড়স আলু ভাজা বসিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে আমি একটু হলুদ দেব, এই ভাজাটা হয়ে গেলে তবে খাবো। আমি জল ঢেলে খাবো, ছেলের জন্য মাছ আছে, মাছের তরকারি, ও মাছের তরকারি দিয়ে খাবে, যা খাবে খাবে। আমার মনে হয় না খেতে পারলে আমার ভালো হয়। ঢাকা দিয়ে দিই,